ফাইনালি এক্স এম্পায়ার থেকে অফিসিয়ালি আপডেট চলে আসছে। এখান থেকে তারা কিভাবে এয়ারড্রপ দিবে, কে এয়ারড্রপ পাবে, বা যারা টোন ট্রানজ্যাকশন করেনি তারা কি এয়ারড্রপ পাবে কিনা, অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট চলে আসছে। আমি আপনাদের সাথে এই আপডেটগুলো শেয়ার করে দিচ্ছি। সো প্রথমেই বলে দিই, এটা আপনাদের জন্য ভালো, অর্থাৎ গুড নিউজের একটা ভিডিও বলতে পারেন, কারণ সকলেই এই নিউজটা শোনার পর খুশি হয়ে যাবেন। সো অবশ্যই আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন। আজকের এই ভিডিওতে অফিসিয়াল যে অ্যানাউন্সমেন্টটা চলে আসছে এয়ারড্রপ ক্রাইটেরিয়ার, তো সেগুলো নিয়ে আপনাদের আলোচনা করব। যারা টোন ট্রানজ্যাকশন করেন নাই, প্রথমেই বলে নেই যাতে করে ভিডিও শুরুতেই আপনারা হ্যাপি হয়ে যান। সেটা হলো টোন ট্রানজ্যাকশন যারা করেন নাই তারাও এখান থেকে এয়ারড্রপ পেয়ে যাচ্ছেন, নো প্রবলেম। তো তার আগে সবাইকে রিকোয়েস্ট করব, যেহেতু ভালো একটা আপডেট দিতে যাচ্ছি, যারা এখন পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নাই, মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান। এই যে দেখেন, এখানে আমরা প্রতিনিয়ত সমস্ত প্রজেক্টের আপডেটগুলো প্রোভাইড করে থাকি, যে আপডেটগুলো আপনারা ইজিলি এখান থেকে পেয়ে যাবেন। ভিডিও ডিসক্রিপশনে অথবা কমেন্ট বক্সের ফার্স্ট কমেন্টে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা পেয়ে যাবেন। সো এখন কিন্তু অলরেডি আমাদের এক্স এম্পায়ারের মাইনিং কিন্তু ইন্ড হয়ে গেছে, আপনারা সকলে জানেন। জাস্ট এখন আমরা শুধু ওয়েট করতেছি এয়ারড্রপের জন্য, এবং এখানে কিন্তু তারা এয়ারড্রপ প্রিপারেশন নিচ্ছে, অর্থাৎ তাদের যে ক্যালকুলেটিং সিস্টেম তারা কিন্তু এটাকে কাজ শুরু করে দিছে। সো এখন যদি আমরা এখান থেকে তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে চলে যাই, তো এখানে আমরা তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে চলে আসলাম। আসার পর এখানে দেখেন তারা 20 ঘন্টা আগে একটা পোস্ট করছে, যদিও পোস্টটা নিয়ে আমি আগে ভিডিও মেক করতে চাইছিলাম, বাট সময়ের অভাবে করতে পারিনি, বাট এখন ভাবছি আপনাদেরকে করে দিই। সো এখন যেহেতু এটার এয়ারড্রপ মাইনিং ফেজ শেষ হয়েছে, এবং এখনও কিন্তু তারা লিস্টিং অ্যানাউন্সমেন্ট করে নাই, বাট এখানে তারা কী কী অ্যানাউন্সমেন্ট করছে চলুন আপনাদেরকে সেগুলো কভার করি। সো এখানে ডিরেক্ট তারা বলে দিচ্ছে এয়ারড্রপ ক্রাইটেরিয়া। হ্যাঁ, তো এখন আমরা শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের একটু বোঝানোর চেষ্টা করি। আমি এখানে সবটুকু পড়ে বোঝাবো না, অনেক সময় লাগবে, বাট আমি আপনাদেরকে মেন থিং বা কি টপিক্সটা আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। সো প্রথমতই বলে তারা এখানে বলছে এয়ারড্রপ ক্রাইটেরিয়া, ইটস টাইম টু র্যাপ আপ দ্য ফার্স্ট ফেজ অফ আওয়ার জার্নি। তার মানে এখানে কি বলছে দেখেন, ইন দিস ফেজ অ্যাজ প্রমিসড উই উইল ডিস্ট্রিবিউট 70% অফ দ্য সাপ্লাই। তার মানে বলতেছে তারা এই ফেজে তাদের প্রতিজ্ঞা অনুযায়ী তারা 70% কমিউনিটিকে দিবে তাদের টোটাল সাপ্লাই থেকে। সো এটা কিন্তু আমাদের সকলের জন্য ভালো একটা নিউজ, যে একটা প্রজেক্ট তাদের টোটাল সাপ্লাই থেকে আমাদেরকে 70% দিচ্ছে। সো এটা কিন্তু হিউজ পরিমাণে একটা কমিউনিটিকে দিচ্ছে তারা কয়েন। আচ্ছা, তারপরে যদি আমরা একটু নিচের দিকে যাই, তো এখানে তারা কী বলছে দেখেন, আমি একটু পরে তারপরে বুঝিয়ে দিচ্ছি। অ্যান্ড অ্যাজ আই হ্যাভ সেড ফ্রম দ্য বিগিনিং এভরিথিং উইল বি ট্রান্সপারেন্ট অ্যান্ড ওপেন টু আওয়ার ইউজার, বিলো আই উইল আউটলাইন হাউ উই ক্যালকুলেট দ্য এয়ারড্রপ। মানে তারা বলতেছে এখানে কী পরিমাণ এটা সকলের জন্য ওপেন সোর্স থাকবে, এবং এখানে তারা কীভাবে ক্যালকুলেট করবে এয়ারড্রপটা। দ্য কি প্রিন্সিপাল ইজ সিম্পল, মানে মেন জিনিসটা কি সহজভাবে তারা বলে দিচ্ছে কি সেখানে, দ্য মোর ভ্যালু ইউ ব্রড to the community, the bigger your drop will be. I have mentioned this multiple times in my post and we will stick to this rule. তার মানে তারা এখানে আরো বলতেছে, আরও একটু পরে বোঝাই, উই ডিভাইডেড অল দ্য ক্রাইটেরিয়া ইনটু 2 পার্টস। মানে তাদের যে ক্রাইটেরিয়াটা আছে তারা এর আগেও বেশ কয়েকবার মেনশন করছে তাদের পোস্টে, এবং বলতেছে তাদের যে এই এয়ারড্রপ ক্রাইটেরিয়াটা আছে তারা 2টা ভাগে বিভক্ত করছে। আই মিন এয়ারড্রপটা থাকবে কি দুইটা বিষয়ের উপর ডিপেন্ড করবে। কি একটা থাকবে প্রাইমারি ক্রাইটেরিয়া, আর একটা থাকবে অ্যাডিশনাল ক্রাইটেরিয়া, মানে অতিরিক্ত ক্রাইটেরিয়া। এই যে দেখেন এখানে প্রাইমারি ক্রাইটেরিয়া আছে এবং অ্যাডিশনাল ক্রাইটেরিয়া আছে। তো এখানে যদি আমরা প্রাইমারি ক্রাইটেরিয়াটা দেখি তাহলে কি বলছে এখানে, প্রাইমারি ক্রাইটেরিয়াতে তারা বলতেছে তাদের এয়ারড্রপ ক্যালকুলেশন করতেছে কিভাবে, নাম্বার অ্যান্ড কোয়ালিটি অফ ইনভাইটেড ফ্রেন্ডস। তার মানে যারা এই প্রজেক্টে ইনভাইট করছে বা রেফার করছে তাদের জন্য ভালো একটা এয়ারড্রপ থাকবে। দেখেন নর্মালি আপনি যে কাজ করছেন, আপনি যতটুকু কাজ করছেন সেই কাজের এয়ারড্রপ কিন্তু আপনি পাবেন, তাই না? আপনি রেফার করতে পারেন না সেটা আপনি পাবেন না, বাট একজন যদি রেফার করে তাহলে সে কিন্তু আপনার থেকে বেশি পাবে, এটা স্বাভাবিক, তাই না? তার মানে তারা রেফার যারা করছে সেখান থেকে একটা এয়ারড্রপ দিবে, এটা ক্লিয়ার। রেফার করছে, রেফার থেকে একটা এয়ারড্রপ দেওয়া হবে। তারপরে এখন হলো সেলফ ওয়ার্ক, কীরকম প্রফিট পার আওয়ার। তারা এয়ারড্রপ ক্যালকুলেট করবে আপনার আমার সকলের প্রফিট পার আওয়ারের উপর ডিপেন্ড করে, যার যত বেশি থাকবে সেই অনুযায়ী কিন্তু তারা মূলত এয়ারড্রপ দিবে। তবে আমি সবার জন্য বলি, সবার পক্ষ থেকে বলি, তারা এমন কোনো কিছু যাতে না করে হ্যামস্টারের মতো, যে শুধুমাত্র যারা রেফার করছে বেশি তারাই যাতে এয়ারড্রপ বেশি পায়,
এবং প্রফিট পার আওয়ার বা অন্য থেকে যারা একদমই যেন কম না পায়, তাই না? এরকম না হোক, আপনাদেরকে ভালো দিক, যারা রেফার করছে তারা যাতে ভালো পাক, কারণ তারা রেফার করছে, তারা সেই অনুযায়ী কাজ করছে, ওরকম অ্যাবিলিটি আছে। রেফার তো তারাই করবে যাদের অ্যাবিলিটি আছে, তাই না? অনেকেই আছে 5, 10টা 20টা রেফারও করছে, ওয়ার্ক করছে। সো এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই। তবে আমার কাছে মনে হয় না এটা হ্যামস্টারের মতো হবে যে যারা রেফার করছে শুধু তারাই পাবে, যারা কাজ করছে তারা পাবে না। সো এটা কিন্তু তারা ক্লিয়ার করছে। কি এখানে বলছে তারা দেখেন, তারপরে বলছে নাম্বার অফ কমপ্লিটেড কোয়েস্ট, মানে যে যত বেশি টাস্ক ফুলফিল করছেন এই প্রজেক্টের ভিতরে বা এই বটটার ভিতরে, যত বেশি কোয়েস্টে অংশগ্রহণ করছেন, যত বেশি ফুলফিল করছেন, তত বেশি আপনারা এয়ারড্রপ পাবেন। তার মানে তারা প্রাথমিক ক্রাইটেরিয়াতে রাখছে কি, রেফার, প্রফিট পার আওয়ার এবং বিভিন্ন রকমের টাস্ক ফুলফিল। সো এটা তারা প্রাইমারি এয়ারড্রপ সেকশন রাখছে। তারপর যদি আমরা নিচের দিকে যাই, এখানে অ্যাডিশনাল ক্রাইটেরিয়াতে কী বলা হয়েছে দেখেন, এটাই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখানে এটা নিয়ে আমরা যারা ঘাবড়েছিলাম বা যারা আপনারা নর্মাল ইউজার আছেন, সেখানে অতিরিক্ত যে ক্রাইটেরিয়াটা আছে সেখানে বলা হয়েছে ওয়ালেট কানেকশন। তার মানে অ্যাড্রপ পেতে হলে আপনাকে মাস্ট বি ওয়ালেট কানেকশন করতেই হবে, তাই না? সেটা আপনি চাইলে টোন কিপার করতে পারেন বা টেলিগ্রাম ওয়ালেট করতে পারেন বা যে কোনো একটা টোন ওয়ালেট করতে পারেন। তো ওয়ালেট কানেকশন তো আমরা সকলেই করে ফেলছি, যারা করেন নাই এখন আপনারা গিয়ে অ্যাড্রপ সেকশনে গিয়ে দেখতে পারবেন, নো প্রবলেম। তারপরে বলছে টোন ট্রানজ্যাকশন, পারচেস অ্যান্ড ডোনেশন। তার মানে তাদের বটে কিন্তু বিভিন্ন রকমের তারা টোন ট্রানজ্যাকশন রাখছে, বিভিন্ন অনেক কিছু বাই করার জন্য পারচেস রাখছে এবং তারা বিভিন্ন ডোনেশন রাখছে। বাট এটা কিন্তু ম্যান্ডেটরি না। বাট যারা এই কাজগুলোতে অংশগ্রহণ করছে নর্মালি তারা তাদেরকে ফোকাস করবে এবং তাদেরকে অ্যাড্রপ, তাদের জন্য একটা অ্যাড্রপ রাখবে বা কিছু পরিমাণ কয়েন তাদের জন্য রাখবে। সো এটাই বলা হচ্ছে এখানে। তাহলে অ্যাড্রপ দুইটা সেকশনের ভিতরে একটা হলো কি ওয়ালেট কানেকশন, এবং যারা টোন ট্রানজ্যাকশন, পারচেস বা ডোনেট করছে তারা পাবে। দেন আরেকটা বিষয় রাখছে এখানে টেলিগ্রাম প্রিমিয়াম। তো নর্মালি যারা টেলিগ্রাম প্রিমিয়াম আছে তাদের জন্য এখানে একটা এয়ারড্রপ রাখবে। তো এটা মোটামুটি আমরা ক্লিয়ার হয়ে গেলাম। দেখেন এখানে যদি আপনি এখন টোন ট্রানজ্যাকশন করে না থাকেন তাহলে কি হচ্ছে আপনার জন্য। তো এখানে তারা কী বলছে দেখেন, পারচেস অ্যান্ড ডোনেশন ইন দ্য গেম হ্যাভ নেভার বিন ম্যান্ডেটরি। মানে এখানে পারচেস এবং ডোনেশনের জন্য কোনো কিছু এরকম কোনো শর্ত ছিল না যে এটা বাধ্যতামূলক এয়ারড্রপ পাওয়ার জন্য, অ্যান্ড আর নট এ ডিসিসিভ ফ্যাক্টর ইন রিসিভিং দ্য এয়ারড্রপ। তারা এখানে ক্লিয়ারলি বলে দিল পারচেস এবং ডোনেশন কিন্তু এয়ারড্রপের জন্য কোনো রকম কোনো ম্যান্ডেটরি না। তারপর এখানে তারা কী বলছে দেখেন, we are distributing token very evenly so that every participant who contributed to our community and spent time is generously rewarded। মানে এখানে তারা দেখতেছে যারাই মূলত তাদের এই প্রজেক্টে অংশগ্রহণ করছে তারা তাদের সবাইকে তারা রিওয়ার্ড করবে বা তারা সবাইকে তারা অ্যাওয়ার্ড দিবে। বাট এখানে কি বলা হয়েছে, দুইটা ভাগে ভাগ করছে। যারা দুইটা ভাগেই ফুলফিল হয়েছে তারা বেশি এয়ারড্রপ পাবে, যারা কম কাজ করছে, আই মিন টোন ট্রানজ্যাকশন করে নাই বা এখানে ডোনেট করে নাই, তারা একটু কম পাবে, তাই না? এটাই স্বাভাবিক, তারা এখানে বলছে। এবং এখানে প্রাইমারি যে ক্রাইটেরিয়াটা আছে এখান থেকে দেওয়া হবে, এবং এটা হলো অ্যাডিশনাল ক্রাইটেরিয়া, অতিরিক্ত ক্রাইটেরিয়া, এবং এখানে অতিরিক্ত ক্রাইটেরিয়ার ভিতরে টোন ট্রানজ্যাকশন, পারচেস এগুলো রাখা হয়েছে। তার মানে কি, যেহেতু এখানে দুইটা ভাগে ভাগ করা হয়েছে সকলেই এখানে এয়ারড্রপ পাবে, বাট তারা দুইটা এয়ারড্রপ সেকশন বা দুইটা যে ভাগ করছে যারা সবগুলোতেই ফুলফিল হয়েছে তারা একটু বেশি এয়ারড্রপ পাবে। সো এটাই আসলেই তারা ক্লিয়ার করছে। আশা করি আপনাদের এখন বুঝতে কোনো অসুবিধা নেই। তারপরেও কোনো সমস্যা হলে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। আর সকলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে থাকবেন, আমরা সেখানে প্রতিনিয়ত কিন্তু নিয়মিত সেখানে আপডেট দিয়ে থাকি, আপনারা সেখান থেকে ইজিলি পেয়ে যাবেন। সো এই বিষয়টা ক্লিয়ার করে দিলাম যে আপনারা আসলেই সকলেই এয়ারড্রপ পেতে যাচ্ছেন, বাট কম বেশি এখানে এয়ারড্রপ হবে। তো একদম না পাওয়ার থাকে কিন্তু কম বেশি পাওয়া কিন্তু ভালো, তাই না? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।